ওয়েলকাম টু মাই স্টক মেন্টর। মাই স্টক মেন্টরে ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো কালকে আমরা দেখেছি যে স্টক মার্কেটে 2% মতো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরেও মার্কেট একটা বড় আপমুভ দিয়েছে এবং বড় রিকভার দিয়ে পজিটিভ সেন্টিমেন্টে গিয়ে বন্ধ হয়েছে। তো এর পিছনে কি কারণ আছে? এখান থেকে যে প্রশ্নটা বারবার উঠে এসছে যে মার্কেট কি তবে বটম ফরমেশন করে নিল? এখানে আমি একটা জেফ্রির একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, আমি সেই রিপোর্টটার কথা একটু বলি। জেফ্রি যে রিপোর্ট পাবলিশ করেছে সেখানে বলেছে যে মার্কেট যখন এরপরে যদি বুল রান শুরু হয়, অর্থাৎ যুদ্ধর কন্টেস্ট যদি শেষ হয়ে যায়, তাহলে মার্কেট 28,000 পর্যন্ত যেতে পারে। এবং জেফ্রিতে বেশ কিছু সেক্টরের কথা বলা হয়েছে যে সেক্টরগুলো আপ মুভ বা পজিটিভ সেন্টিমেন্ট আছে বা ওভারওয়েট জেফ্রি বলেছে। তাদের মধ্যে ব্যাংকিং রয়েছে, তাদের মধ্যে আইটি রয়েছে, তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এই সেক্টরগুলো রয়েছে। তো কালকে মার্কেট যে নিচের থেকে এতটা উপরের দিকে রিকভার করলো, এর পিছনে একটা বড় কারণ ছিল কিন্তু আইটি সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে ভ্যালু বাইং আসা। ভ্যালু বাইং জিনিস কি? ভ্যালু বাইং মানে হলো যে যখন কোনো স্টক ওই সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে সেটা যখন আমরা একটু কম দামে পাই, মোদ্দা কথা কোনো স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে যদি এখনকার ভ্যালুটা কম হয় তখন তাকে বলা হয় ভ্যালু বাই করা। অর্থাৎ যারা বড় বড় ইনভেস্টার রয়েছে তারা ন্যাচারালি চেষ্টা করে যে কোনো স্টককে সস্তায় কেনা, তো সস্তায় কেনাকেই ভ্যালু বাই করা বলা হয়। তো এখন ইন্ডিয়ান মার্কেটে যে ভ্যালুয়েশন চলছে সেই ভ্যালুয়েশনকে জেফ্রিও বলেছে এটা কিন্তু যথেষ্ট চিপ ভ্যালুয়েশনে ইন্ডিয়ান মার্কেট চলছে। তো আমরা ইন্ডেক্সকে দেখতে পাচ্ছি 1% 2% করে পড়ছে, কিন্তু স্টকগুলো আরো বেশি পরিমাণে পড়ছে, যার ফলে অনেক স্টক আছে যেগুলো অনেক সস্তা দামে এখন পাওয়া যাচ্ছে। কাজেই এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু স্টক মার্কেটে বটম ফরমেশন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ বটম ফরমেশন মানে হলো সেটা যেখানে কোনো মার্কেটে কোনো বড় বড় ইনভেস্টর ঢুকতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারতের মার্কেটে কেন এই ধরনের ডাউনফল এসেছিল? তার সব থেকে বড় কারণ হচ্ছে সিএনজি, এলপিজি, ন্যাচারাল গ্যাস, এই সমস্ত জিনিসগুলোর শর্টেজ। আর এই শর্টেজের বড় কারণ হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়া। তো রিসেন্টলি একটা খবর পাওয়া যাচ্ছে যেখানে 32টা দেশের রাষ্ট্রপ্রধানরা বা বিদেশ মন্ত্রীরা একটা বৈঠক করছেন এবং ওখানে হরমুজকে কি করে খোলা যায় সেই নিয়ে বক্তব্য রাখা হবে এবং তার একটা স্ট্র্যাটেজি বানানো হবে। সেখানে ইরানের কাছে রিকোয়েস্ট করা হবে বা যাই হোক না কেন ডিপ্লোম্যাটিক একটা মেসেজ ইরানের কাছে যাবে, যেখান থেকে স্ট্রেট অফ হরমুজকে খোলার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। কারণ আমেরিকা যে যুদ্ধ তৈরি করেছিল, আমেরিকা এবং ইসরায়েল মিলে যে যুদ্ধ তৈরি করেছিল, সেটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কেউই কিন্তু সেই যুদ্ধের দায় আর নিতে চায় না। তারা পরিষ্কার বলে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ আমাদের কোনো তেল যায়ও না, তেল আসেও না, স্ট্রেট অফ হরমুজ সম্পর্কে আমাদের কোনো লেনাদেনা নেই। কাজে যাদের লেনাদেনা আছে তারা এটাকে সলভ করুক, আমরা এর মধ্যে নেই। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি স্ট্রেট অফ হরমুজ খুলে যায় বা যদি এই যে ডিপ্লোম্যাটিক আলোচনা চলছে তার যদি রেজাল্ট পজিটিভ দিকে আসে এবং যে ভ্যালু বাইং এর কথা বলা হচ্ছে সেই ভ্যালু বাইং যদি শুরু হয়, অলরেডি যেটা আমরা আগের দিন দেখেছি, সেই ভ্যালু বাইং যদি শুরু হয় তাহলে কিন্তু মার্কেট বটম ফরমেশন করলেও করতে পারে, সম্ভাবনা রয়েছে। যদি না ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের ওপর অ্যাটাক করে বা ইরান আমেরিকা বা ইসরায়েলের ওপর নতুন করে অ্যাটাক করে, তাহলে কিন্তু বটম ফরমেশন হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে।